সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর সকলের উদ্দেশ্যে আমি তো জনপদের প্রাণকেন্দ্র যে বৃহত্তর রাজশাহী জেলা শহর, তো এই জেলা শহরেই আজকে আমি এসেছি আপনাদের সামনে বিশেষ একটি জায়গা তুলে ধরার জন্য। তো আমি আছি, আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন আমি কোথায় আছি। আমি মূলত আছি রাজশাহী টার্ফে। তো রাজশাহী টার্ফ মূলত যাত্রা শুরু করে 2024 সালে, আমি তারিখটা এখনো সঠিক জানি না। তো রাজশাহী টার্ফের যে বিশেষ আয়োজনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে প্রথমে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে প্লে গ্রাউন্ড আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, চমৎকার একটি প্লে গ্রাউন্ড। এখানে আপনি হচ্ছে ক্রিকেট, ফুটবল সব কিছুই খেলতে পারবেন। দেন হচ্ছে এটার সেকেন্ড যে ইউনিক বিষয়টা রয়েছে, আয়োজনটা রয়েছে, সেটা হচ্ছে এই সুইমিং পুলটি আমার পেছনে দেখতে পাচ্ছেন। এই সুইমিং পুলে এখানে সুইমিং করার জন্য দারুণ সুব্যবস্থা রাখা হয়েছে। আর পাশাপাশি এখানকার ইন্টেরিয়ার অ্যাম্বিয়েন্স যিনি করেছেন মূলত তাকে রীতিমতো একজন ক্রিয়েটিভ মানুষ আসলে বলা যায়। কারণ হচ্ছে চোখ ধাঁধানো এবং চাইনিজ কটেজগুলোর মতো এখানকার বসে থাকার যে স্পেসগুলা, বসার স্পেসগুলা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, এই হচ্ছে রাজশাহী টার্ফের যে সুইমিং পুল আমার পেছনে দেখতে পাচ্ছেন। আমি একটু 360 ডিগ্রি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে চেঞ্জিং রুম রয়েছে। আমি আর একটু লেফট সাইডে আবার প্যান করে চলে যাই। রাজশাহী টার্ফের আসলে এই যে সুইমিং পুলটা স্পেশালি খুবই চমৎকার একটা আয়োজন। এখানে সকাল থেকে গভীর রাত, মোটামুটি রাত 11:30-12টা পর্যন্ত 24/7 আসলে খোলা থাকে। তো এখানে সাঁতার শেখা, সাঁতার কাটার খুব দারুণ সুযোগ সুবিধা রয়েছে। তো এখন রাজশাহী টার্ফের 360 ডিগ্রি ভিউটা একটু দেখেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যারা আগত দর্শনার্থী রয়েছেন তারা এখানে খেলাধুলা করছেন এবং সেই সাথে এখানে খেলাধুলা করে ক্লান্ত শরীর নিয়ে এসে তারা আসলে এই পুলটাতে সুইম করেন। মূলত আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার আর কি সব থেকে ইউনিক আয়োজনের মধ্যে একটা। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি আমি রাজশাহী টার্ফে। আর আমার ডান পাশে যে বিশেষ মানুষটিকে দেখতে পাচ্ছেন, তিতাস ভাই। আর আমরা তিতাস ভাইয়ের সঙ্গে এখন এই পুরো এরিয়াটুকু ঘুরে দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। তিতাস ভাই, চলেন আমাদের পুরো এরিয়া আর হচ্ছে টার্ফে কী কী সুযোগ সুবিধা মূলত রয়েছে আর কী কী আয়োজন আমাদের জন্য রয়েছে একটু দেখাবেন প্লিজ। আচ্ছা তিতাস ভাই, আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে বসার স্পেসগুলো, এগুলো আসলে কোন ধরনের ডিজাইন কনসেপ্ট থেকে তৈরি একটু আমাদের? এটা হচ্ছে চীনের ডিজাইন থেকে কনসেপ্ট করা হয়েছে, চাইনিজদের যে কটেজগুলো আছে সেই আদলে। আচ্ছা, নেক্সট এদিকে আর কি কি আছে? এদিকে আমরা কটেজ করার চিন্তা ভাবনা আছে। কটেজ করার চিন্তা ভাবনা, আচ্ছা আমরা একটু সামনে যাই। সামনে একটা মঞ্চের মতো স্পেস দেখতে পাচ্ছি। এখানে কি শুধু ছবি তোলা না, কোনো ইভেন্ট এটা হচ্ছে আমাদের ইভেন্টের জন্য। আচ্ছা, কি কি ধরনের ইভেন্ট মূলত এখানে করা সম্ভব ভাই একটু? বার্থডে প্রোগ্রাম। আচ্ছা, এটাই বেশি হয় এখানে, বার্থডে প্রোগ্রাম। আচ্ছা, মানে কনভেনশন হলে যে আয়োজনগুলো মূলত করা হয় তার সব সুবিধাই আছে। এটা কনভেনশন যখন এটা করবে, এটা এখন যে আন্ডার কনস্ট্রাকশনে আছে যেটা, আচ্ছা এটা কনভেনশন করার কথা। এটা হচ্ছে সেলিব্রেশন মঞ্চ হিসেবে ব্যবহার করা হয় মূলত। আচ্ছা, আমরা একটু যাই সামনে। আপনি হচ্ছে সামনে চলে যান, যাই আমাকে একটু দেখেন, আমি পেছন থেকে আপনাকে কভার করি। ঠিক আছে। তো তিতাস ভাই আমাদের সামনে যাচ্ছেন। এই যে বাম পাশটাই, তিতাস ভাই এই পাশটার স্পেস কি এখানকার? এটাতে পুল হওয়ার কথা। আচ্ছা, পুল ওই সিমিলার গেমস। ও আচ্ছা, বুঝতে পারছি। দেন এটা হচ্ছে আমাদের মঞ্চ। এখানে মূলত যে ইভেন্টগুলা আর কি আপনি করতে চান তার সব রকম সুযোগ সুবিধাই তো আছে। হচ্ছে এখানে আর কি কি ধরনের আয়োজন আছে? আমাদের হচ্ছে খেলতে পারছি, দেন হচ্ছে সুইমিংয়ে সাঁতার কাটতে পারতেছি, ফাস্ট ফুড আইটেমে চিকেন ফ্রাই, আচ্ছা এগুলো হচ্ছে থাই ফ্রাইড আছে। তারপর হচ্ছে আমাদের থাই ফ্রাইড চিকেন তো আছেই 4 পিসের। আচ্ছা, আর স্যুপ আছে, স্যুপ অন্ধন। আচ্ছা তিতাস ভাই, আরেকটা জিনিস একটু জানি, একটু সামনে যাই আমরা হাঁটতে হাঁটতে। সেটা হচ্ছে এই যে টোটাল রাজশাহী টার্ফ, এই রাজশাহী টার্ফে যে অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা রেখেছেন, দেখা যাচ্ছে কনভেনশন হল, সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, অল ইন ওয়ান। এখানে আসলে কোনো কিছুর ঘাটতি নাই। তো সেই জায়গা থেকে আমরা যদি কোনো ইভেন্ট করতে চাই তাহলে বুকিং প্রসিডিউরটা কেমন এবং হচ্ছে সুইমিং পুলের রেটগুলো কেমন, তারপরে আপনার প্লে গ্রাউন্ডের রেট কেমন, আমাদের একটু ইনফর্ম করবেন। জি, আমাদের হচ্ছে প্লে গ্রাউন্ডের হচ্ছে 90 মিনিটের ম্যাচ, ওটা হচ্ছে 2500 টাকা নেওয়া হয়। 2500, আচ্ছা। আর সুইমিং পুলে হচ্ছে পার পারসন 400 টাকা। পার পারসন 400 টাকা অ্যাডাল্ট যারা। আর আপনি যদি হচ্ছে কম্বোটা নেন, কম্বো হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে সুইমিং পুল, তখন হচ্ছে 200 টাকা পার পারসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় কি চলমান থাকে? জি, টার্ফ আর সুইমিং পুল 24 ঘন্টা ওপেন থাকে। আচ্ছা, তার মানে দিনের বেলাতেও সাঁতার কাটার সুযোগটা পাওয়া যাচ্ছে, খেলার সুযোগটা পাওয়া যাবে। আচ্ছা, তিতাস ভাইকে আমরা অনেকক্ষণ ডিস্টার্ব করলাম, তার কাজ দেখে আমাদেরকে ঘুরে দেখালেন ভাই হচ্ছে আমার অডিয়েন্সের
উদ্দেশ্য আপনার ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার থাকলে একটু বলেন। আমন্ত্রণ দেবেন, নিমন্ত্রণ দেবেন, বা এখানে কেন আসলে আসবো। আমি কিন্তু এখানকার ফ্যান হয়ে গেছি ভাইয়ের সাথে, কালকে আমি রাত্রে দেখে আজকে আবারও চলে যাচ্ছিলাম, আসছি আমার মেয়েকে নিয়ে সাঁতার কাটাতে। তো অডিয়েন্সের উদ্দেশ্যে তিতাস ভাইয়ের কিছু বলার থাকলে। আপনারা সবাই আসবেন, খান বা না খান একবার হলো খান ওটা আসবেন, না খান, I think- আসবেন, এসে এটা দেখে যাবেন, উপভোগ করে যাবেন। একদম এটাই। একদম। তো আমরা রাজশাহী ট্যাপ এবং তিতাস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুইমিং পুলে মূলত আমি আমার কন্যাকে নিয়ে আসছিলাম, ওকে সাঁতার কাটতে পাঠাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ও সাঁতার টাতার কেটে চলে আসছে। কেমন লাগলো? ভালো। ভালো লাগলো। তাহলে যারা আসবে তাদের হচ্ছে এখনো যারা দেখেনি তাদের কিছু বলবে না? হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে আসবেন। তো সাঁতার কাটে তোমার কেমন লাগলো বলো দেখি, আসো। অনেক ভালো লাগলো। আমার কন্যা মোটামুটি 1 ঘন্টার বেশি হয়ে গেছে সাঁতার কাটতেছে। হ্যাঁ, তো আপনারাও আসবেন, আপনাদের সময় সুযোগ বুঝে পরিবার পরিজন নিয়ে আসবেন, আর হচ্ছে এই জায়গাতে অন্তত একবার হলেও ঘুরে যাবেন। তো দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। টাটা।